হ্যালো এভরিওয়ান, আমি দীপান্বিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেক দিন হয়ে গেছে আমি আর আদিত্য কোথাও ঘুরতে যাইনি, তাই আজকে সকালবেলা উঠে দুজন মিলে বাইরে লাঞ্চের প্ল্যান করলাম। দুজন মিলে বুঝতে পারছিলাম না কোথায় গিয়ে আজকে লাঞ্চটা করব। শেষমেশ ঠিক করলাম চল এক্সপ্রেস ধাবায় যাওয়া যাক। প্ল্যান মতন দুজন মিলে বেরিয়ে পড়লাম এক্সপ্রেস ধাবার উদ্দেশ্যে। যেতে হাইস্টলি সময় লাগবে 1 ঘন্টা। অনেকদিন পরই এইভাবে দুজন মিলে লাঞ্চে বেরোলাম। হঠাৎ প্ল্যান করে এইভাবে আগে কখনো বেরোয়নি। আজকে বেশ ভালো লাগছিল এরমভাবে দুজন মিলে বেরিয়ে পড়াতে। সুন্দর হাইওয়ের ওপর দিয়ে ছুটলো আমাদের গাড়ি। দিল্লি রোডের ওপর যেতে যেতে অনেকগুলো ধাবাই পরপর চোখে পড়লো। তার মধ্যে NH2ও আছে, তেমনই আছে তন্দুর ধাবাও। আজকে মেঘমুক্ত আকাশে রোদ্দুরটা বেশ ভালো লাগছিল। পুরো ঘুরতে যাবার মতন ওয়েদার আজকে। পরপর এতগুলো ধাবা চোখে পড়াতে আমরা তো মাঝখানে একটু কনফিউজ হয়ে পড়েছিলাম কোনটা ছেড়ে কোনটায় যাব। কিন্তু বাড়ি থেকে তো ঠিক করে বেরিয়েছিলাম এক্সপ্রেস ধাবাতে যাব, তো সেই মতন গাড়ি এগিয়ে নিয়ে চললাম এক্সপ্রেস ধাবার দিকে। এই ফার্স্ট টাইম এক্সপ্রেস ধাবাতে আসা আজকে আমাদের। চলো ভেতরে গিয়ে দেখি কেমন অ্যাম্বিয়েন্স এই ধাবার। ঢোকার সঙ্গে সঙ্গে 3টে সামনে স্টল চোখে পড়লো, যাতে আইসক্রিম থেকে কোল্ড ড্রিঙ্কস এবং চাও পাওয়া যায়। খোলামেলা এই ধাবাটা খুব সুন্দরভাবে সাজানো। সকাল 7টায় এই ধাবা ওপেন হয় আর রাত 2টো অবধি লোকজনের আনাগোনা চলতেই থাকে এই ধাবাতে। সামনেটা বেশ সাজানো আর প্রচুর সেলফি জোনও আছে এখানে। আমার তো সামনে রাখা এই স্কুটিটা দেখে বেশ পছন্দ হয়েছিল ফটো তোলার জন্য। এই ধাবার সামনেই লেখা আছে আই লাভ এক্সপ্রেস ধাবা। এখানে প্রচুর সিটিংয়ের ব্যবস্থা রয়েছে। ধাবা স্টাইলে সিটিংয়ের ব্যবস্থা যেমন রয়েছে, তেমনি এই ছোট ছোট বাঁশের কটেজ মতন করা আছে, সেখানেও সিটিংয়ের ব্যবস্থা রয়েছে। কেউ যদি এসিতে খেতে চায় সেরকমও ব্যবস্থা আছে এখানে। ধাবাটা ঘুরে দেখতে বেশ ভালো লাগছিল। বাইরের অ্যাম্বিয়েন্সটা এতটা সুন্দর যে আমার মনে হয়েছিল প্রথমে এখানে খাওয়া দাওয়া করব, কিন্তু গরম থাকায় আমরা চলে গেছিলাম এসি হলের দিকে। এসি হলটাও বেশ ছিমচামের উপর খুব সুন্দরভাবে সাজানো। দেয়ালে বিভিন্ন ধরনের পেন্টিং করা রয়েছে, দেখতে অসাধারণ লাগছিল। টেবিলে বসা মাত্রই আমরা খাবারের অর্ডার করে দিয়েছিলাম। খুব খিদে পেয়ে গেছিল যে। খাবার অর্ডার করার 10-15 মিনিটের মধ্যে আমাদের টেবিলে খাবার এসে হাজির। আজকে অর্ডার করেছিলাম বাসন্তী পোলাও আর চম্পারন মাটন, যেটার জন্য এত দূর আমার আসা। আমি চম্পারন মাটন খাবো বলেই আজ আমি এক্সপ্রেস ধাবাতে এসেছি। অনেক দিন ধরে ইচ্ছে ছিল চম্পারন মাটন খাবার। চম্পারন মাটনের কালারটা জাস্ট দেখো। চম্পারন মাটন বিহারের একটা ফেমাস ডিশ। এটা রান্না করতে প্রচুর সময় লাগে। মাটনটা দেখে তো খুবই লোভ লাগছিল। চলো খেয়ে দেখা যাক কেমন টেস্ট এই চম্পারন মাটনের। চম্পারন মাটনটা খেতে ছিল বেশ ঝাল, কিন্তু মিষ্টি বাসন্তী পোলাওর সঙ্গে চম্পারন মাটনের কম্বিনেশনটা বেশ ভালো লাগছিল। খাওয়া দাওয়ার পর আমরা এক্সপ্রেস ধাবাটা একটু ঘুরে দেখছিলাম। যেখানে চম্পারন মাটনটা রান্না হয় সেই দিকেও গেলাম। এখানে 3 রকমের কোয়ান্টিটির চম্পারন মাটন পাওয়া যায়। আপনাদের যতটা দরকার সেই মতন আপনারা অর্ডার করতে পারেন। এখানে চায়ের কাউন্টার যেমন ছিল, তেমনই এখানে ছিল কোল্ড ড্রিঙ্কসের কাউন্টারও। সেখান থেকে একটা লিমকা কিনলাম। আমরা যখন এসেছিলাম তখন তো সূর্যের আলো ছিল, কিন্তু সন্ধেবেলায় এইখানে নাকি লাইটিংয়ে ভরে ওঠে, যা দেখতে অসাধারণ লাগে। তারপর দুজন মিলে একসঙ্গে প্রচুর ফটোশ্যুট করলাম। জায়গাটা যে ভীষণ সুন্দর ছিল। এবার বাড়ি ফেরার পালা। আজকে হঠাৎই প্ল্যান আর হঠাৎই এখানে আসা, কিন্তু আজকের দিনটা বেশ ভালো কাটলো আমাদের দুজনের। গাড়িতে বসে কোল্ড ড্রিঙ্কস হাতে নিয়ে
হাইওয়ের পথ ধরে বাড়ির দিকে রওনা দিলাম। যাওয়ার পথে পড়লাম এক বিপদে। হুগলি ব্রিজ মেরামতির কারণে বন্ধ হয়ে গেছে, তাই গুগল বাবা আমাদের ঢুকিয়ে দিল একটা সরু পথের ভেতর দিয়ে। রাস্তাটা ছিল বেশ ন্যারো, আর প্রচুর টোটো আর বাইকের আনাগোনা ছিল এই রাস্তাতে। মাঝে মাঝে মনে হচ্ছিল গুগল বাবা ঠিকঠাক পথে নিয়ে যাচ্ছে তো আমাদের। এইসব রাস্তা তো আমরা চিনি না, এখন শুধু ভরসা গুগল বাবারই। অনেকক্ষণ জার্নি করার পর শেষমেশ আমরা হাওড়া ব্রিজে পৌঁছালাম। এক্সপ্রেস দাবাতে পৌঁছাতে আমাদের 1 ঘন্টা সময় লেগেছিল, কিন্তু বাড়ি ফেরার সময় আমাদের প্রায় 1.5-2 ঘন্টা লেগে গেল। আজকের ভিডিওটা এইটুকু। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা, বাই।